সাংবাদিক ধরো আচ্ছা আচ্ছা জানো এই 10 মাস হয়েছে মারা গেছে। আল্লাহ আমরা সবাই দোয়া করি। ওদিক তাকাইও না বৌমা, ওদিক তাকাইও না। জিয়া লইয়া বাইরে বিশেষ করে গত কিছুদিন ধরে টিকা সেবা নেওয়ার জন্য উপস্থিত অভিভাবকবৃন্দ, যারা এখানে হাসপাতালে সম্মানিত চিকিৎসকবৃন্দ সহ নার্সবৃন্দ আছেন, কার্যক্রম সম্পাদন করবেন এবং একই সাথে যারা অভিভাবকবৃন্দ এবং আমাদের প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়া মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি যে আমরা যদি তথ্য অফিসের সহযোগিতা সম্মানিত সিভিল সার্জন মহোদয় সহ আপনার আজকের এই অনুষ্ঠানে সফলতা কামনা করে আমার বক্তব্য সবাইকে ধন্যবাদ। জেলা বিশেষ টিকাদান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত আছেন পিরোজপুর জেলার সম্মানিত সিভিল সার্জন মহোদয়, অতিরিক্ত জেলা প্রশাসক অ্যাডভোকেট শামীম আহমেদ এবং এই হাসপাতালের সম্মানিত চিকিৎসকবৃন্দ। রব্বুল আলমের কাছে শুকরিয়া যে আমাদের জেলাটা কম, কিন্তু আমি যখন গত রাতে স্কলে দেখি ঢাকায় 2 জন মারা গেছে। বিভিন্ন জেলার কিন্তু মারা যাওয়ার সংখ্যা স্কলগুলোতে আমরা দেখতে পাচ্ছি। তো আমরা আশা করছি আমাদের কোনো শিশু যেন আক্রান্ত না হয়। 2 জন হয়েছে, সিভিল সার্জন মহোদয় বললেন যে ও তো ঢাকা চলে যেত একদিন, তাহলে সে আরও ছড়াতো। এই আইডেন্টিফাইড করা আমাদের স্বাস্থ্য কর্মকর্তা বা বিশেষ করে মাঠ পর্যায়ের আমাদের কর্মকর্তারা এটা তাদেরকে শনাক্ত করতে পেরেছে এবং তাদের ব্যবস্থা করা হয়েছে। আমরা অনেক ভালো অবস্থানে আছি অন্যান্য জেলার চেয়ে তুলনামূলকভাবে। যেসব জেলাতে আউটব্রেকিং হয়েছে এবং ডিজাস্টার হয়েছে, বিদেশের মারা গিয়েছে, বিদেশের আক্রমণের কারণে ছোটো ছোটো বাচ্চা যারা আছে, সেসব জেলায় 30টি জেলায় কিন্তু এই ক্রাশ প্রোগ্রাম শুরু হয়েছে। কিন্তু বাকি যে জেলাগুলি আছে সেই জেলাগুলির মধ্যে এর মধ্যে একটি পিরোজপুর জেলা। আমরা আমাদের রুটিন কর্মসূচি আমাদের 9 মাস বয়স থেকে 15 মাসের শিশুদেরকে সকলকে আমরা টিকাদানের আওতায় নিয়ে আসবো। যেসব বাচ্চা কাচ্চা আমাদের ড্রপ আউট হয়েছিল, লেফট আউট হয়েছিল, যারা বাচ্চা বাদ করেছে, আমরা তাদের লাইন লিস্টিং করে আমাদের স্বাস্থ্যকর্মী যারা আছে এবং আমাদের উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আমরা যারা আছি ম্যানেজার এই পর্যায়ে সবাই সমন্বিতভাবে আপনাদের সকলের সহযোগিতার মাধ্যমে সাংবাদিকবৃন্দ ভাই যারা আছেন আপনারা লেখনের মাধ্যমে তুলে ধরবে সব শিশু যারা বাদ করেছে মিজেলসের টিকা থেকে, তাদেরকে যাতে করে আমাদের স্বাস্থ্যকেন্দ্রে স্থায়ী কেন্দ্রগুলিতে নিয়ে আসে। আমরা আশা করি আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় মাধ্যমে তাদের নির্দেশনা মোতাবেক আমরা সকল বাচ্চা পিরোজপুরকে আমরা দায়বদ্ধ, তাদেরকে আমরা টিকা অবশ্যই দেবো। প্রায় জেলায় আমের প্রাদুর্ভাব যেটি পিরোজপুরের নাই, তারপরেও সরকার এই ক্যাম্পেইন এটি যেন সুচারুরূপে সম্পন্ন হয় সেই দায়িত্বটি মূলত হচ্ছে স্বাস্থ্য বিভাগের। তারপরে মনে করি আমরা যারা সাংবাদিক এবং সমাজের সচেতন নাগরিক আছি তাদের সবারই